যদি তোমার পিতা তোমাকে আমি রব্বিল আলামিনের সমকক্ষ কাউকে দাঁড় করাই, আমি রব্বিল আলামিনের সাথে যদি শরীক করতে বলে, তোমরা সেই পিতামাতার কথা তোমরা শুনবা না, সেই পিতামাতার কথা তোমরা মানবা না। তবে তাদের সাথে দুনিয়ার জিন্দেগির মধ্যে তাদের সাথে সুন্দর আচরণ তাদের সাথে করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। পিতামাতা যদি খ্রিস্টান থাকে, হিন্দু থাকে, ইহুদি থাকে, তারা যদি বলে সন্তান তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করো, তুমি মূর্তি পূজা করো, এটা মানা যাবে না। তবে তাদের সাথে সদ আচরণ করতে হবে। পিতা যদি অমুসলিম হয়, সন্তান তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, এমনকি তাদের সাথে সদ আচরণ করবা। এবং ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তার পথ অনুসরণ করবা যারা আমি রব্বিল আলামিন যাকে পথ প্রদর্শন করেছি, এবং শেষ প্রত্যাবর্তন তোমাদের আমার দিকেই হবে, শেষ প্রত্যাবর্তন আমার দিকেই হবে। অর্থাৎ তোমরা পিতামাতা যতই যাই কিছু করিস না কেন, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। এবং কি পিতামাতা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শরীক করতে বলে, তাও করা যাবে না। দুনিয়ায় তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। এক নম্বর ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হাবশী গোলাম। এই হাবশী গোলাম কালেমা পড়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা গ্রহণ করার কারণে বেলাল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হয়ে গেছেন। দুই নম্বর ছিলেন মাহজা। এই মাহজার ব্যাপারে আসছেন, তিনিও কালো মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাহজার দামটা অনেক দামি ছিলেন, অনেক দামি মানুষ ছিলেন। তিন নম্বর ছিলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও কালো মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জ্ঞান দান করেছেন, এত হিকমত দান করেছেন, এত প্রজ্ঞা দান করেছেন, যে যার কারণে আজ পর্যন্ত বলা হয় লোকমান হিকিম বলা হয় কিনা। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন মানুষকে নসিহত করতেছেন। আর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নসিহত করেন, একটা মানুষও ডান বাম দিকে তাকায় না, মানুষগুলো চাতক পাখির মতো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহত শুনতে থাকেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে মঞ্চে বসে মানুষকে নসিহত করতেছেন। সমস্ত মানুষগুলো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো শ্রবণ করতেছেন, মনোযোগ সহকারে শুনতেছেন। একজন লোক, একজন গোলাম ওই মাহফিলের থেকে দাঁড়িয়ে বললেন, আমার কথা যদি ভুল না হয়, আমি বলতে চাই তুমি কি সেই লোকমান নাকি যে আমার সাথে তুমি উট চড়াইতা, ময়দানে গিয়া তুমি উট চড়াইতা? তুমি কি সেই লোকমান নাকি? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, হ্যাঁ ভাই, আমি তোমার সাথে মালিকের গোলামি অবস্থায় আমি তোমার সাথে মালিকের উট চড়াইছি, আমি হলাম সেই লোকমান। তখন সেই গোলাম দাঁড়িয়ে বলল, ভাই লোকমান, আমি তো গোলামি রয়ে গেলাম, তুমি কেমন করে এত দামি মানুষ হলা? তখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি দামি হওয়ার কারণ হলো আমি রব্বুল আলামিনের হুকুমের বিরোধিতা করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম দেয় সেই হুকুম পালন করি, আমি সেই হুকুম পালন করি। এবং খায়শা নফসারিতে আমি কোনো কাজ করি না, আমার মনে যে কাজ চাই আমি সেই কাজ করি না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি না থাকে, এইভাবে আমি রব্বুল আলামিনের কাছে দামি হয়ে গেছি। তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ঠিক মতো পালন করো, তোমার খায়শা নফসানি যদি ছেড়ে দাও, হারাম যদি খাও, হারাম বর্জন করে দাও, সৎকা পথে যদি তুমি চলতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও দামি মানুষ হিসাবে তৈরি করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তিনি নসিহত করতেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তিনি নসিহত করতেছেন। এই নসিহতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে যে স্বয়ং রব্বুল আলামিন তার নামে সূরাতুল লুকমান নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লুকমান আলাইহিস সালাম
বললেন তার সন্তানকে বললেন, হে আমার বৎস, আমার আদরের সন্তান, ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে সামনাসামনি বসে বাবা সন্তানকে নসিহত করে কিনা? আমরা কয়জন বাবা সন্তানকে সামনে নিয়ে নসিহত করি? সন্তান যদি অপরাধ করে আমরা মারি দিই, পিটনি দেই কিনা? কিন্তু লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তানকে মার পিটনি দেন নাই, কিন্তু নসিহত করতেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে সামনে নিয়ে তিনি নসিহত করতেছেন। কি নসিহত করতেছেন? এক নম্বর নসিহত করতেছেন, ও আমার আদরের সন্তান, ও আমার আদরের সন্তান, ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন, হে আমার আদরের সন্তান। ও হুয়া ইয়াইযুহু, তিনি ওয়াজ করতেছেন, যাকে বলা হয় ওয়াজ। তিনি ওয়াজ করতেন যেন সন্তানকে। বললেন, ইয়া বুনাইয়া, হে আমার শ্রদ্ধেয় সন্তান, আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, এক নম্বর নসিহত হলো তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। কেননা নিশ্চয়ই শিরিক গুনাহ হলো সবচেয়ে মারাত্মক গুনাহ। এ আমার আদরের সন্তান, তুমি কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করবা না, কারণ শিরিক হলো সবচেয়ে মারাত্মক গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক গুনাহ মাফ করবেন। যার প্রমাণ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার খুনি হলেন ওয়াহশী, তিনি তখন পর্যন্ত মুসলমান হন নাই। এই ওয়াহশীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ওয়াহশীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন, ও ওয়াহশী, তুমি মুসলমান হয়ে যাও, তুমি মুসলমান হয়ে যাও, আসলিম আসলিম তাসলিম, তাহলে তুমি নিরাপদ হয়ে যাবা, তুমি মুসলমান হয়ে যাও। তখন ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিঠির মাধ্যমে আদান প্রদান হইতেছে। আল্লাহ রাসূল চিঠি লিখে দিয়েছেন, ওয়াহশীও চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা গুনাহ করেছি, আমার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেনি। আমি এত বড় গুনাহ করেছি রব্বির রাসূল, আমি আপনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়াত নাযিল হয়ে গেল, কিন্তু সে যদি তওবা করে, ওয়া আমালান সলিহান, এবং উত্তম আমল করে, নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিঠিটা লিখে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা লিখে যখন ওয়াহশীর কাছে পাঠিয়ে দিলেন, ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে শর্ত দেওয়া হয়েছে ইল্লা মান তাবা, যে কিন্তু যারা তওবা করবে এবং ঈমান আনবে, নেক আমল করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনার পরে যদি নেক আমল না করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তওবা কবুল করবেন কিনা, আমার গুনাহ মাফ করবেন কিনা? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ওয়ালা ইউশরিক বিল্লাহি ওয়া ইউশরিকু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জিন্দেগির গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু শিরিক গুনাহ মাফ করবেন না, ইল্লা আইয়াশা, কিন্তু আল্লাহ যাকে চান তাকেই ক্ষমা করে দিবেন, ঠিক কিনা? এই আয়াত যখন পাঠিয়ে দিলেন,
ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতও আমার প্রতি প্রতিবন্ধক দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহ করেছি, শিরক করেছি, আমার এই গুনাহ মাফ করবেন কিনা? তখন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল সেই আয়াতটি চিঠিটা লিখে পাঠিয়ে দিলেন। এবার বললেন ওয়াহশী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম, ও আমার বান্দারা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ও আমার আদরের সন্তান, তুমি কখনো শিরিক করবে না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, মারাত্মক গুনাহ। সেই জন্য আমরা জীবনে যত কাজ করি না কেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কখনো শিরিক করব না। কি করব না? কখনো শিরিক করব না। এটা হলো হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে এক নম্বর নসিহত করেছেন। নসিহত করার পর বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বলে দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করে, কেননা তার মা তাকে দীর্ঘদিন যাবত তাকে গর্ভধারণ করেছে, 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহিনিন, যোগের পর যোগ, কষ্টের পর কষ্ট মা তাকে গর্ভধারণ করেছে, অর্থাৎ 10 মাস 10 দিন তাকে গর্ভধারণ করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ফি আমাইনি, এবং পূর্ণ 2 বছর বাচ্চাকে দুধ পান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনিশকুরলি, তোমরা আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার সাথে তোমরা ভালো ব্যবহার করো, পিতামাতার শুকরিয়া আদায় করো। ওয়া ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, এবং তোমার পিতামাতার সাথে তোমরা সৎ আচরণ করো, এবং শেষ প্রত্যাবর্তন তোমাদের আমি রব্বুল আলামিনের কাছেই হবে। শেষ প্রত্যাবর্তন আমি রব্বুল আলামিনের কাছেই হবে। শুধু তাই নয়, যদি তোমার পিতা তোমাকে আমি রব্বুল আলামিনের সমকক্ষ কাউকে দাঁড় করায়, আমি রব্বুল আলামিনের সাথে যদি শরীক করতে বলে, তোমরা সেই পিতামাতার কথা তোমরা শুনবা না, সেই পিতামাতার কথা তোমরা মানবা না। তবে তাদের সাথে দুনিয়ার জিন্দেগির মধ্যে তাদের সাথে সুন্দর আচরণ তাদের সাথে করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। পিতামাতা যদি খ্রিস্টান থাকে, হিন্দু থাকে, ইহুদি থাকে, তারা যদি বলে, সন্তান তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করো, তুমি মূর্তি পূজা করো, এটা মানা যাবে না। তবে তাদের সাথে সদ আচরণ করতে হবে। পিতা যদি অমুসলিম হয়, সন্তান তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, এমনকি তাদের সাথে সদ আচরণ করবা। এবং ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তার পথ অনুসরণ করবা যারা আমি রব্বুল আলামিন যাকে পথ প্রদর্শন করেছি, এবং শেষ প্রত্যাবর্তন তোমাদের আমার দিকেই হবে, শেষ প্রত্যাবর্তন আমার দিকেই হবে। অর্থাৎ তোমরা পিতামাতা যতই যাই কিছু করিস না কেন, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। এবং কি পিতামাতা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শরীক করতে বলে, তাও করা যাবে না। দুনিয়ায় তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। এবং লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে 2 নম্বর নসিহত করতেছেন, হে আমার শ্রদ্ধেয় সন্তান, আদরের সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফিস সাখরাতি আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ
ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান, কোনো কিছু যদি সরিষার দানা পরিমাণ বরাবর হয়, কোনো কিছু যদি সরিষার দানা পরিমাণে যদি হয়, সেটা যদি পাথরের মধ্যে থাকে, অর্থাৎ পাথরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ থাকে, খারদালিল কোমর, কোনো বিন্দু যদি কোনো জিনিস যদি সরিষার দানা পরিমাণ হয়, আর সেটা যদি পাথরের মধ্যে থাকে, অথবা আসমানের সপ্তম আসমানের উপরে, অথবা সপ্তম আসমানের জমিনের নিচে, সপ্তম জমিনের নিচে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটাও উপস্থিত করতে সক্ষম। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কথা শুনতেছেন, বাহিরে তিনি চক্কর দিতেছেন, কথা শুনতেছেন। শোনার পর দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনার ছেলের জন্য মেয়ে খুঁজতেছেন, পুত্রবধূ বানাবেন। এবার হযরত ওমর তিনি টের পাইয়া গেলেন যে এই মেয়েটাই হলো আমার পুত্রবধূর জন্য এক যোগ্য একমাত্র বউ। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর পরের দিন ঘটক পড়িয়ে দিলেন, যাও। ঘটককে বললেন, যাও হযরত ওমরের ছেলের সাথে তোমার মেয়ের বিবাহ হবে। কিন্তু ঘটনাক্রমে তাই হয়ে গেল। আমরা দুনিয়ার মধ্যে যতই ছোট থেকে ছোট গুনাহ করি না কেন, কিন্তু কেউ না দেখলে কিন্তু আল্লাহ দেখে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, সেই কথা বলেছেন, ও আমার সন্তান, তুমি যদি ছোট থেকে ছোট গুনাহ করো না কেন, যদি বিন্দু পরিমাণে কোনো একটা গুনার কাজ করো, সেইটা যদি পাথরের মধ্যে যদি থাকে, অথবা যদি সপ্তম আসমানের উপরে থাকে, অথবা সপ্তম জমিনের নিচে থাকে, তারপরে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্মুখে উপস্থিত করা সেটা ব্যাপার না। আউ ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমার তোমার সামনে উপস্থিত করবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, সব কিছুর খবর রাখেন না সব কিছু খবর রাখেন। আমি আপনি যা কিছু করি না কেন, সব আল্লাহ পাক রব্বুল আলামিনের খবর রাখতেছেন। সেই জন্য তার সন্তানকে বললেন, ওয়াদের সন্তান, দুনিয়ার মধ্যে কোনো প্রকার ছোট থেকে ছোট গুনাহ করা যাবে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহটাও কাল কিয়ামতের ময়দানে তোমার সম্মুখে সেটা উপস্থিত করবেন। আমার আপনার অস্বীকার করার কোনো কায়দা নেই, অস্বীকার করার কায়দা নাই। রাত্রিবেলা সমস্ত মানুষ ঘুমিয়ে গেছি, আমি আপনি চুরি করছি, আমি আপনি গুনার কাজ করেছি, আমি আপনি সিনেমা হলে সিনেমা দেখছি, নাটক দেখছি, এটা কারোর ক্ষমতা নাই, সেটার থেকে বাঁচার জন্য কারো ক্ষমতা নাই, আমারও নাই, আপনার নাই। গোপনে যে গুনাই করেন না কেন, প্রকাশ্যে যে গুনাহ করেন না কেন, সেই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত করা এটা তার পক্ষে কঠিন কোনো কাজ নয়। সেই জন্য লুকমান আলাইহিস সালাম বললেন, ৩ নম্বর নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সন্তান তুমি নামাজ পড়ো, আকিমিস সালাহ, নামাজ পড়ো। আমরা কয়টা বাবা বলেছি, সন্তানকে বলেছি বাবা তুমি নামাজ পড়ো, বলছি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি সন্তানের বয়স যখন 7 বছর হয়, তখন তাকে নামাজের জন্য আদেশ করো। যখন 11 বছর হবে, ওই সন্তানকে বিছনা থেকে পৃথক করা। যখন 12 বছর হবে, সন্তান যদি নামাজ না পড়ে, সন্তানকে বেত দ্বারা আঘাত করো। আমরা কয়টা বাবা মা সন্তানকে আমরা নামাজের জন্য আদেশ করেছি? কয়টা বাবা মা আমরা সন্তানকে নামাজের জন্য বেত আঘাত করেছি? কয়টা করেছি? সেই জন্য কাল কিয়ামতের ময়দানে আমি আপনি বাবা হইয়া আমি আপনি গুনাহ থেকে বাঁচতে পারবো না। সন্তান যখন জাহান্নামী হবে, গুনার কাজ করে সন্তান যখন জাহান্নামী হবে, তখন সন্তানকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, তখন সন্তান বলবে, রব্বিল আলামিন, আমি একা জাহান্নামে যাব না। আমার পিতা আমাকে নামাজের আদেশ করেন নাই, আমার পিতা আমাকে সৎ কাজের আদেশ করেন নাই, আমার পিতা আমাকে ভালো কথা বলেন নাই, আমার পিতা আমাকে কোনো ওয়াজ নসিহত করেন নাই। আমি আজকে একা জাহান্নামে যাব না, আমার পিতার ঘাড়ের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামের মধ্যে যাব। সকলে বলি নাউজুবিল্লাহ। সেই জন্য সন্তানকে বলতে হবে নামাজ পড়া। সেই কথা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, আকিমুস সালাহ,
ও সন্তান তুমি নামাজ পড়ো। সেই জন্য সন্তানকে নামাজ পড়তে হবে। সন্তান যদি নামাজি না হয়, বেনামাজি হয়, তাহলে মনে রাখবেন আমি আপনি নামাজি যতই হই না কেন, সন্তান না বেনামাজি হওয়ার কারণে আমি আপনি নাজাত পাইতে পারবো না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমানরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার মুমিনগণ, ও আমার ঈমানদার মুমিনগণ, ও তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিবর্গজন যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নামাজ পড়লাম না, আমি নামাজ পড়লাম, আমার বিবি নামাজ পড়লো না, আমার সন্তান নামাজ পড়লো না, আমি আপনি নাজাত পাইতে পারবো না। কারণ নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং পরিবার পরিবর্গজন জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, ঠিক কিনা? সেই জন্য সন্তানকে বললেন, এ আমার আদরের সন্তান নামাজ পড়াও, ওয়া'মুরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তুমি নিষেধ করো, খারাপ কাজ থেকে নিষেধ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, মান রাআ মুনকারু ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, তোমাদের মধ্যে যদি কোনো খারাপ কাজ সংযুক্ত হয়ে যায়, তাহলে যদি তোমার শক্তি থাকে তুমি হাত দিয়ে বাধা প্রদান করো, এই কাজ করতে দিব না, এই কাজ হতে দিব না। খারাপ কাজ হইতেছে আপনি বলবেন এই কাজ আমি হতে দিব না, হাত দ্বারা প্রদান করো। আল্লাহ রাসূল বলেছেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিয়াদিহি, যদি সক্ষম থাকে তুমি হাত দিয়ে বাধা প্রদান করো। যদি সক্ষম না থাকে, হাত দিয়ে বাধা প্রদান করা সক্ষম না থাকে, প্রভাবশালী মানুষেরা এদের সাথে আমি পাইরে উঠবো না, তাহলে আল্লাহ রাসূল বলেন, তাহলে ফাবিলিসানিহি, তুমি মুখ দ্বারা বাধা প্রদান করো, এই কাজ করা যাবে না, এটা খারাপ কাজ, এই কাজ করা যাবে না। যদি মুখ দ্বারা বাদান করলেও যদি কাজ না হয়, ফাবি কলবিহি, তাহলে অন্তর দ্বারা তুমি ঘৃণা করো। আল্লাহ রাসূল বলেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো সর্বনিম্ন স্তর, হলো ঈমানের সবচেয়ে নিম্ন স্তর হলো অন্তর দ্বারা খারাপ কাজকে ঘৃণা করা, কি করা। এবং এই পরিকল্পনা করতে হবে ভবিষ্যতে আমি এই খারাপ কাজ করতে দেব না, এই জন্য বাধা প্রদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সন্তান, ওয়া'মুরু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করো, ভালো কাজের আদেশ করতে হবে, ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে তুমি বিরত থাকো। কিন্তু এখন দেখা যায় আমরা খারাপ কাজের আদেশ করি কিনা, খারাপ কাজের আদেশ করি, আবার ভালো কাজ থেকে আমরা বিরত থাকি না। উল্টা হয়ে গেছে। কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। সেই জন্য সন্তানকে বলতে হবে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। ওয়াসবির আলা মা আসাবাক, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেন, ওয়াসবির, তুমি সবর গ্রহণ করো, তুমি ধৈর্য ধারণ করো, আলা মা আসাবাকা, যখন তোমার উপর মুসিবত আসবে, তুমি মুসিবতের উপর তুমি সবর করো। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এর ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করার পর তিনি বললেন, সন্তান তো অনেক বাবা আছে, সন্তান বাবার কথা শোনে না, শোনে কিনা? শোনে না। এবার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করার পরে তিনি চিন্তা করলেন, আমার চাইতে যদি বড় মানুষ, আরো বিজ্ঞ একজন মানুষ হয়, আল্লাহওয়ালা মানুষ হয়, সেই আল্লাহওয়ালা মানুষটা যদি আমার সন্তানকে নসিহত করে, মনে হয় আমার সন্তানের জীবনটা পাল্টে যাবে। সেই জন্য হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, সন্তানকে নিয়ে তিনি চিন্তা করলেন যে আমার সন্তানকে আমি কোনো একটা নবীর কাছে গিয়া আমি এই সন্তানকে, আমার সন্তানের জন্য আমি নসিহত করব। আমার সন্তানকে কোনো একটা আল্লাহওয়ালা লোক নবীর কাছে গিয়া আমার সন্তানকে আমি নসিহত করাবো, নবী দিয়ে নসিহত করাবো, হয়তোবা তার নসিহত কোনো কাজে
আসতে পারে। এবার হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে সুদূর শত শত মাইল দূরে, 400 মাইল দূরে আরেকটা মরু প্রান্তের মধ্যে সংবাদ পেলেন সেখানে একজন নবী আছে, সেখানে একজন নবীর আবির্ভাব হয়েছে, নবী আছে। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছোট্ট সন্তানকে নিয়ে তিনি পথ চলতে লাগলেন, সফরের জন্য রওনা হয়ে গেলেন। সন্তানকে তিনি নবীর মাধ্যমে নবী দিয়া তিনি নসিহত করাবেন, হয়তোবা নবীর নসিহত আমার সন্তানের কাজে আসবে। এই নসিহত করার জন্য হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে সুদূর 400 মাইল সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সন্তানকে নিয়ে যখন সফরের মধ্যে বাইরে হয়ে গেলেন, ছোট মানুষ দেখা যায়, সন্তান দেখা যায় বাবা আমার আগে আগে হাঁটে হাঁটে কিনা দৌড়ে দৌড়ে যায়। ছেলেটাও খুশি যে আমাকে নসিহত করবে আল্লাহর নবী দিয়া, জীবনে তো কখনো নবী দেখি নাই। এখন দেখা যায় নসিহতের মাধ্যমে মনে হয় আমি নবীকে দেখতে পারবো। সকলে বলি সুবহানাল্লাহ। সন্তানও খুশি যে আমি জীবনে কখনো নবী দেখি নাই, নাম শুনছি বাবার কাছে, আজকে আমি নবী দেখতে পারবো, কারণ নবী আমাকে নসিহত। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে যখন সুদূর মরুভূমির মধ্যে যখন রওনা হয়ে গেলেন, একদিন দুই দিন মাস চলতেছেন, সফর করতেছেন। মরু প্রান্তরে এক গ্রাম শেষ হয় আরেক গ্রাম শুরু হয়, এক মরু প্রান্ত শেষ হয় আরেক গ্রাম শুরু হয়। সেখানে কোনো যানবাহন ছিল না, হাইটে হাইটে যাইতেন, কারণ লুকমান আলাইহিস সালাম এরকম কোনো বিত্তশালী লোক ছিলেন না যে ঘোড়ায় অথবা উটে সওয়ার হয়ে তিনি সফর করবেন। তিনি গরিব মানুষ ছিলেন। সেই জন্য সন্তানকে নিয়ে তিনি হাঁটতেছেন। একদিন দুই দিন তিন দিন এইভাবে হাঁটতে 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 তিনি মাস অতিক্রম করে ফেলার পরে বিশাল মরু প্রান্তর দেখা যায়। সামনে একটা গ্রাম, সেই গ্রাম এই বিশাল মরু প্রান্তর পারি হইলেই সামনে গ্রামের পরেই নবীর দেখা মিলে যাবে। এই আশা যখন হইতেছে যে কাছাকাছি পৌঁছে গেছি, নবীর কাছাকাছি পৌঁছে গেছি, এভাবে যাইতে 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 হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে যাইতেছেন। এমনভাবে যাইতেছেন সন্তানের হাত ধরে সন্তান তিনি হাত থেকে ছুটে যান, তিনি ডানে দৌড় ফেরা যান, বামে দৌড় ফেরা যান, সামনে আগাইয়া দৌড়ে দৌড়ে যাইতে থাকেন। যাইতে যাইতে মরু প্রান্তর, সেখানে কোনো গাছ নাই, খালি পায়ের মধ্যে যাইতেছেন, খালি পা দিয়া মরু প্রান্তের মধ্যে যাইতেছেন। যাইতে যাইতে এভাবে দেখা যায় এক ময়দান শেষ হওয়ার পর আরেক ময়দান, আরেক ময়দান শেষ হওয়ার পর আরেক ময়দান, এইভাবে যাইতেছেন। শত শত মাইল তিনি অতিক্রম করলেন। অতিক্রম করার পর তিনি হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানটা আগে আগে দৌড়ে যায়। যাইতে 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 বালুর মধ্যে দেখা যায় যখন চলতেছেন, ওই বালুর মধ্যে মৃত জানোয়ার, সেখানে কোনো পশু, কোনো জানোয়ার সেখানে মরে গিয়েছিল। মরে যাওয়ার পর তার হাড়টা শুকিয়ে গিয়েছে। মাঝখানে দেখা যায় চোখটা একটা হাড় বালুর মধ্যে, বালুর নিচে ছিল, মাথারা ছিল উপরের মধ্যে। লুকমান আলাইহিস সালাম ছেলে নিয়ে যখন মরু প্রান্তরে যাইতেছেন, ছেলেটা শুধু দৌড়ে যাইতেছে। এমনভাবে ওই বালুর মধ্যে যে ওই চোখটা একটা হাড় ছিল, সেই হাড়ের মধ্যে যে লুকমান আলাইহিস সালামের ছেলেটা পাড়া দিলেন। পাড়া দেওয়ার কারণে লুকমান আলাইহিস সালামের ছেলের পার পেছন দিক থেকে ভেদ করে উপরে চামড়া পর্যন্ত বসে গেছে, চামড়া পর্যন্ত বসে গেছে। হযরত লুকমান আলাইহিস সালাম দেখলেন ছেলেটার হাড় পাও ভেদ করে ফেলেছে, পিছন দিক থেকে নিচের দিক থেকে হাড় প্রবেশ করে ঢুকে বাহির হয়ে গেছে, চোখা অংশ বাহির হয়ে গেছে। বিষাক্ত হাড়, ছেলেটা জ্বালা যন্ত্রণা করতেছে, কান্নাকাটি করতেছে। বিশাল মরু প্রান্তর, সেখানে কোনো মানুষ নাই, কোনো জনমানবহীন এলাকা। লুকমান আলাইহিস সালাম বিশাল মুসিবতের মধ্যে পড়ে গেলেন। তার এমন সমর্থ নাই, এমন শক্তি সামর্থ্য নাই যে সন্তানকে কাঁধে করে নিয়ে তিনি সেখানে সফরের পথ অতিক্রম করবেন। এই শক্তি সামর্থ্য হযরত লুকমান আলাইহিস সালামের নাই।
এবার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত গ্রহণ করলেন, সেখানে একটা তাঁবু ফেললেন। তাঁবু ফেলে সন্তানের জন্য সেখানে একটা তাঁবু ফেলে ঘরের ব্যবস্থা করলেন। তাঁবু দিয়ে ঘর বানাইলেন। বানানোর পরে একদিন যায়, 2 দিন যায়, প্রচণ্ড জ্বর উঠে গেছে ছেলেটার কোনো সেবা সুব্রত হচ্ছে না, কোনো ডাক্তার নাই, কোনো কবিরাজ নাই, কোনো মানুষের অপেক্ষা নাই। তিনি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারণা করলেন, কোনো মানুষ যদি, কোনো ব্যবসায়িক দল যদি এই রাস্তা দিয়ে যায়, আমরা তার সাহায্য নিয়ে আমরা ওই এলাকার মধ্যে আমরা পৌঁছে যাব যেখানে নবীর আবির্ভাব হয়েছে। এইভাবে একদিন যাইতে না যাইতেই ছেলেটার পা ফুলে গেল। ফুলে যাওয়ার পর বিষাক্ত হাড়ের যন্ত্রণায় ছেলেটার পার গোস্তটা পছন্দরে হয়ে গেল। পছন্দরে করে পাটা ফুলে গেল, বিশাল জ্বালা যন্ত্রণা, এমনকি পাটা ফুলে এমনকি পছন্দরে গেল, গোস্ত পচা শুরু হয়ে গেল। পচতে গইলা পড়তেছে, কিন্তু সন্তানটা ব্যথায় কাতর, কোনো কিছু বলতে পারতেছে না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল মুসিবতের মধ্যে পড়ে গেলেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন, তিনি দিশাহারা হয়ে গেলেন। দিশাহারা হওয়ার পর তিনি তাঁবুর বাহিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাজদা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করলেন, ও রব্বুল আলামিন, এই বিশাল মরুপ্রান্তের মধ্যে কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকার মধ্যে আমি বিশাল মুসিবতের মধ্যে পড়ে গেছি। আমার সন্তানের পা পছন্দ হয়ে গেছি, আমার সন্তানের শরীরের মধ্যে প্রচণ্ড দর, ব্যথায় কাঁদতে গেছে। রব্বুল আলামিন, আমার সন্তান আমার সামনেই মৃত্যুবরণ করবে। ও রব্বুল আলামিন, সন্তানের লাজ যে বাবার কাঁধে কত বড় ভারী বোঝা, এটা রব্বুল আলামিন বাবা ছাড়া কেউ বোঝে না। ও রব্বুল আলামিন, এখন মনে হয় আমার সন্তানকে আমার সামনে মারা যাবে, আমি কিচ্ছুই করতে পারতাছি না। আমার সন্তানকে আমাকেই দাফন করতে হবে, আমি কিচ্ছুই করতে পারতাছি না। রব্বুল আলামিন এইভাবে দোয়া করতেছেন। দোয়া করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও, আমার বন্ধু লোকমান মহা বিপদের মধ্যে পড়েছে, তুমি যাও জিবরাইল, আমার বন্ধুকে তুমি সাহায্য করো। সকলে বলি সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে কান্নাকাটি করেছে তাঁবুর বাহিরে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাঁবুর মধ্যে যাইয়া দেখেন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, ছোট ছেলে, কিন্তু ছেলেটার সাহস অনেক বেশি, তিনি ঘাবড়ান নাই। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ইস্তেকামাত আছেন, অটল আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সন্তান, তুমি কেমন আছো? তখন বললেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে যখন বললেন যে আমি সবর করতেছি, আমার পিতা বলেছেন, ওয়াসবির আলা মা আসাবাক, আমার সন্তান আমাকে নসিহত করেছেন, মুসিবতের সময় সবর করতে হয়, সবর করবা। সবর যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার সাহায্য আসবে। আমি সবর করতেছি, আমার পিতা আমাকে নসিহত করেছেন, আমি সবর করতেছি। আমার যতই দুঃখ কষ্ট হোক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবর করতেছি। এটা কিচ্ছু না, যত মুসিবত আসুক না কেন, আল্লাহর উপর আমার সবর আছে, আমি ভেঙে পড়ি নাই। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি রব্বুল আলামিনের কাছে শুনেছি তোমার পিতা লোকমান, তিনি খুব প্রজ্ঞাবান, খুব জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন, জ্ঞানগর্ভ ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি একজন প্রিয় একজন বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার বাবার কথা শুনেছি, কিন্তু তোমার বাবাকে আমি দেখি নাই। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেটা ব্যথায় কাঁদতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাচ্চা, ও সন্তান, তোমার পাটা জাগাও, দেখা যায় কুস্ত পচে খসে পড়তেছে। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের তালুটা ওই পায়ের তালুর মধ্যে যখন রাখলেন, রাখার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের বদৌলতে ওই পাটা আপনি ভালো হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। কাদের কে কুদু রক্তদারি বরকামাল,
أنت ربي أنت حسبي ذو الجلال قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تو ہی قادر جلیل اللہ جہادار বহরহালে তুহি মেরা নিগাবান। সকলে একটি জিকির করি লা ইলাহা। আগে বসেন, আগে বসেন, সামনে আগে আসেন, খালি পিছনে যাইতেছেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন তাকেই ভুলে আসো। এ পৃথিবীর মালিকই যিনি, জপ তাকে নিশিদিনী গো। হারে যার হাতেতে মরণ তোমার, হারে যার হাতেতে মরণ তোমার, যার দয়াতে বাসো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নসিহত করেছেন, ওয়াসবির আলা মা আসাবাক, ও আমার সন্তান, মুসিবত যতই বড় হোক না কেন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি সবর করবা। সেই জন্য আমাদের যত বড় মুসিবত আসুক না কেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। সেই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবর করেছেন, তিনি ভেঙ্গে পড়েন নাই। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাটা হাত রাখলেন তখন সাথে সাথে পাটা ভালো হয়ে গেল। তখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে। এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখেন তার সন্তানের পাটা পূর্ণ ভালো হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর নবী লুকমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি অনেকবার শুনেছি আপনার জ্ঞান গর্বর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার মুসিবতে সাহায্য করার জন্য। এখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে তিনি ওই নবীর কাছে নসিহতের জন্য রওনা হয়ে গেলেন। সেই জন্য সন্তান যদি নিজের দেখা যায় নিজের নসিহতে কাজে না আসে, তাহলে সন্তানকে আরেকজন দিয়ে নসিহত করাইতে হবে। সেই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সন্তান, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই সবর হলো, নিশ্চয়ই এটা হলো সাহসিকতার কাজ। সবরটা হলো সবচেয়ে সাহসিকতার কাজ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সবর করতে হবে। তারপর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ও আমার সন্তান, এবং মানুষের সামনে তুমি অহংকার নিয়ে গাল ফুলিয়ে তুমি এবং ভূমির মধ্যে ধাপ ধাপ করে চলিও না। মানুষের সাথে তুমি অহংকারীভাবে কথা বলিও না, এবং জমিনের মধ্যে যখন চলবা তুমি অহংকার নিয়ে জমিনের মধ্যে চলবা না। সেই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজিজ ও ইনকিসারির সাথে চলতে হবে, যেন কোনো অহংকার নিয়ে জমিনের মধ্যে না চলা। কারণ অহংকার মানুষের জন্য শোভা পায় না। অহংকার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর,
যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। সেজন্য অহংকার করা যাবে না। অহংকার সবচেয়ে মারাত্মক আরেকটা গুনাহ। এবং জমিনের মধ্যে যখন চলবা এমন ভাবে চলবা যেন নম্রভাবে চলো, যেন জমিন কোনো প্রকার দফায় না চলো। জমিনের মধ্যে অনেকে ধাপ ধাপ করে চলে, চলে কিনা? জমিনের মধ্যে তাকাব্বুরি নিয়ে চলে, অহংকার নিয়ে চলে। জমিনের উপর যদি অহংকার নিয়ে চলে, এই জমিন কাল কিয়ামতের ময়দানে যখন তুমি কবরে যাবা, তখন এই জমিন বলবেন, ও তুমি অহংকারী একজন মানুষ, আল্লাহর নাফরমান, তুই জমিনের উপর, আমি জমিনের উপর, তুই অহংকারী নিয়ে তুমি দপদপ করে চলছ, মারে মারে চলছ। এখন কবরের মধ্যে দেখবা আমার আযাব কত কঠিন। কবর তাকে শাস্তি দিবে, পাদর হাড় ভাঙে ফেলা দিবে, চাপা দিবে। সেই জন্য জমিনের মধ্যে কখনো অহংকার নিয়ে চলা যাবে না। জমিনের মধ্যে দেখা যায়, জমিনের মধ্যে অনেকে অহংকার নিয়ে চলে। অনেকে দেখা যায়, একজন মানুষের মধ্যে আমি শুনেছিলাম, সেই লোকটা এমন একজন মানুষ ছিলেন এবং জোয়ান মানুষ ছিলেন, মানুষকে কখনো তোয়াক্কা করেন নাই, মানুষকে খাতির করেন নাই। তিনি জমিনের মানুষকে সর্বদাই কষ্ট দিয়েছেন আর কষ্ট দিয়েছেন, এবং কি মানুষের ধন সম্পদ তিনি লন্ডন করে খাইছেন। একদিন বৃদ্ধ হয়ে গেছেন। বৃদ্ধ হয়ে যাওয়ার পর তিনি যখন বাজারে যাবেন, যাওয়ার পর তিনি হাঁটতে পারেন না। এবার দেখা যায় আরেকজনকে বলতেছে, নাতি আমাকে বাজারে যাবো, আমাকে নিয়ে যাও। তখন নাতি কাঁধের উপর হাত রেখে বলে, দাদা আপনি পাওটা মাটিতে বালালে ফালান। তখন ওই দাদা বলে, ও নাতি, আমার পায়ের দাপটে মানুষ, আমার দাপটে মানুষ কাঁপত, আগে মানুষ ভয় পাইত, আর এখন আমার পা আমি জমিনে ঠিক মতো রাখতে পারতেছি না। জমিনের মধ্যে আমার পাও আমি রাখতে পারতেছি না। সেই জন্য জমিনের মধ্যে অহংকার করা যাবে না। জমিনের মধ্যে অহংকার নিয়ে, গর্ব নিয়ে চলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কবি বলেছেন, আসার পরে কান্দে বুড়া ফেলে দুজখের পানি, লাঠি দিয়া চালাস করে কোথায় গেল মর জওয়ানি। একজন বৃদ্ধ মানুষ চোখে দেখে না, লাঠি দিয়ে বাইরে বাইরে চলে কিনা? অন্ধ মানুষ লাঠি বাইরে বাইরে চলে। ওই বৃদ্ধ মানুষ লাঠি দিয়ে বাইরে চলতেছেন। চলার পর এক যুবক বলতেছে, দাদা তোমার কোন জিনিস হারাইছে? দাদা তোমার কোন জিনিস তোমার হারাইছে? তখন বললেন, দাদা আমার যে জিনিস হারাইছে সেই জিনিস তুমি খুঁজে দিতে পারবা না। তখন নাতি বলে, দাদা টিটকারি করে বলে, দাদা আমি তোমার সেই জিনিস খুঁজে দিব। তখন বুড়া বলে, ও দাদা আমার যে যৌবন কালটা ছিল, যৌবন কালের আমার যে চোখের পাওয়ার ছিল, এই চোখের পাওয়ার তুমি আমাকে ফিরিয়ে দাও। সম্ভব না। সেই জন্য কবি বলেছেন, আসার পরে কান্দে বুড়া ফেলে দু চোখের পানি, লাঠি দিয়া তালাশ করে কোথায় গেল মর জওয়ানি। সেই জন্য যৌবনকাল সবচেয়ে মূল্যবান কাল। এই কালের মূল্যায়ন করতে হয়। এই কালের মধ্যে কোনো অহংকারী করা যাবে না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করতে হবে। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটি ঘটনা বলে আমার আলোচনা আমি শেষ করব। ছোট্ট একটি ঘটনা। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি খানকার মধ্যে তিনি সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দি করেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন তার মুরিদকে নিয়া। এবার ওই এলাকার মধ্যে বাগদাদের মধ্যে সবচেয়ে বড় ডাকাত ছিলেন। এই ডাকাতি চিন্তা করতে ঘুরতে ডাকাতি করবেন। ডাকাতি করার পর আস্তে আস্তে ডাকাতি করতে কোথায় যাবেন চিন্তা করে পান না। আস্তে আস্তে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি খানকার মধ্যে প্রবেশ করলেন। খানকার মধ্যে প্রবেশ করার পর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি খানকার মধ্যে শুধু খেতার বালিশ আর কিছুই নেই। খেতার বালিশ আর কয়েকটা লোটা আছে, একটা জায়নামাজ আছে, আর তাছাড়া কিছুই নাই, কয়েকটা থালি বাটি আছে, আর কিচ্ছু নাই। এইভাবে চিন্তা করলেন। চিন্তা করার পর তিনি কি করবেন? এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন চোর খুঁজতেছে, কিছুই পাইতেছে না। এবার যখন খালি হাতে বাইর হয়ে যায়, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তার ওযু করার লোটারা দিয়ে দিলেন। আমরা যেটাকে বলি বদনা,
ওই অজু করা লোটাটা তিনি হাতে নিয়ে বললেন, ভাই আপনি খালি হাতে কেন যাবেন? খালি হাতে যান না, আমার এই লোটারা নিয়ে আপনি যান। তখন চোর বললেন, ওই ডাকাত বললেন, ও মুরব্বি, ডাকাত তো জানে না ইনি জুনায়েদ বাগদাদি, ডাকাত চিনে না, জানে না। তিনি বললেন, আমি এই লোটাটা কি কোনো কয় টাকায় আর দাম হবে? তখন বললেন, এটা দাম হোক বা না হোক, এই লোটা দিয়ে আমি যা করি তুমিও তাই করবা। তখন ওই ডাকাত বললেন, আপনি কি করেন? তখন বললেন, এই লোটা দিয়া আমি অজু করি, পানি আনি, লোটা দিয়ে পানি আনি। তখন ডাকাত বললেন, পানি দিয়ে আপনি কি করেন? তখন বললেন, পানি দিয়ে আমি উজু করি। কয় উজু করে কি করেন? উজু করে নামাজ পড়ি। তখন নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এক লোটা পানি আনলেন, নিজে ওযু করলেন। তখন বলল, তুমি ওযু করো। ওযু করলেন। এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওযু করার পর দাঁড়িয়ে গেলেন। তখন বললেন, তুমি দাঁড়িয়ে যাও। তিনিও দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর তখন বললেন, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি হাত বাঁধলেন। তখন তিনি বললেন, তুমি হাত বাঁধো। হাত বাঁধার পরে তিনি রুকু করলেন। জুনায়েদ বাগদাদী বললেন, তুমি রুকু করো। রুকু করার পরে এইভাবে 2 রাকাত নামাজ পড়ার পরে জুনায়েদ বাগদাদী আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত তোলেন। তখন বললেন, তুমি হাত তোলো। তিনিও হাত তুললেন। হাত তোলার পর তিনি বললেন, রব্বুল আলামিন, আমি ডাকাতকে আমি তোমার হাত পর্যন্ত তুলে দিছি। হাত উঠানো আমার কাজ, মন উঠানো তোমার কাজ। হাত উঠানো আমার কাজ, অন্তর উঠানো তোমার কাজ। রব্বুল আলামিন, আমি জুনায়েদ বাগদাদী নমুনা স্বরূপ হিসাবে আমি হাতটা উত্তোলন করেছি। রব্বুল আলামিন, তুমি অন্তরটা এই ডাকাতের উঠাইয়ে দাও। সাথে সাথে কিছুক্ষণ পর ওই ডাকাতটা হাউমাউ করে কান্দা শুরু করলো। কান্দা শুরু করার পর তার জুনায়েদ বাগদাদীর পা মধ্যে ঘোরাঘুরি করতে লাগলেন। যে মুরব্বি, জীবনে কখনো কত গুনাহ করেছি না, কত খারাপ কাজ করেছি, আমার অন্তরের মধ্যে কোনো প্রকার আঘাত লাগে নাই, কিন্তু আপনার ওযু করার পরে আমার কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। ও জুনায়েদ, ও মুরব্বি, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। নামাজি হয়ে গেলেন। তার কাছে মুরিদ হয়ে জুনায়েদ বাগদাদী বলে, তখন সাথে সাথে বললেন, হুজুর, আমি চিনতে পারিনি আপনাকে। আপনার কাছে আসার পরে আমার মন পরিবর্তন হয়ে গেছে, আমি চেঞ্জ হয়ে গেছি। আমি আর জীবনে ডাকাতি করব না, এখন থেকে আমি আপনার খেদমতেই থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যা কিছু আলোচনা করলাম, আমাদের সন্তানদেরকে আমরা নসিহত করব। এই নসিহতের মাধ্যমে, নসিহত করলে সন্তান পরিবর্তন হয়ে যায়। আমরা তো পিতামাতা খালি সন্তানকে মারি আর মারি না, পিটানি দেই না। সন্তানকে না পেরিয়া নিজে নসিহত করব। নিজে নসিহতে কাজ না আসলে বুজুর্গানে দিন যারা আছে, ওলামায়ে কেরাম যারা আছে, তাদের কাছে নিয়ে যাব, তারা নসিহত করুক। তাহলে সে দেখা যায় নসিহত মুমিনদের কাজে আসে। আল্লাহ রসুল বলেছেন, হে রসুল, আল্লাহ পাক বলেন, যাক্কির, হে রসুল, আপনি মানুষকে নসিহত করুন, ফাইন্নাহু তানফাউল মুমিনিন, কেননা নসিহত মুমিনদের কাজে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সন্তানের জন্য নসিহত করার তৌফিক দান করুন। সন্তানের মঙ্গল কামনা করেই সন্তান যেন জান্নাতি বাসী হয়ে যায়, প্রত্যেকটা পিতামাতায় সেই কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বাবা হিসাবে কবুল করে নিক। সকলে বলে আমিন।